গর্ভাবস্থায় বাচ্চা নড়াচড়া হলো প্রত্যেকটা মায়ের জীবনে একটা আলাদা অনুভূতি। এই সময় বাচ্চা নড়াচড়া দেখেই আমরা বুঝতে পারি বাচ্চা পেটের মধ্যে সুস্থ আছে, ভালো আছে। এবারে কোনো কারণবশত বাচ্চা নড়াচড়া যদি কমে যায়, সেক্ষেত্রে এই সময় কী করব, এই বিষয়টা নিয়ে অনেকে চিন্তায় রয়েছে। চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিওর মূল আলোচনা হলো গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া কোন কোন কারণের জন্য কমে যেতে পারে বা কোন কোন ভুলের জন্য নড়াচড়া কম করতে পারে। এক্ষেত্রে কি করবেন, এই বিষয়ে ঘরোয়া কিছু টিপসের কথা আলোচনা করব, অবশ্যই শুনবেন। এবং সবশেষে বলবো কোন লক্ষণগুলো দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে এই বিষয়টা নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে পেটের মধ্যে কে বেশি নড়াচড়া করে, ছেলে নাকি মেয়ে। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। তো দেখুন, গর্ভাবস্থায় অনেকে জানেন না যে বাচ্চা পেটের মধ্যে কম নড়াচড়া করছে নাকি বেশি নড়াচড়া করছে, কোন সময় বাচ্চা বেশি নড়াচড়া করে, কতবার নড়াচড়া করাটা স্বাভাবিক। এই জিনিসগুলো না জানার কারণেই স্বাভাবিকভাবে অনেকের ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে এই সময় বিশেষ কয়েকটা জিনিস যেগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানা প্রয়োজন। তার মধ্যে প্রথমত হলো গর্ভাবস্থায় বাচ্চা কবে থেকে নড়াচড়া শুরু হয়। দেখুন, বাচ্চা যদি নির্দিষ্ট সময় নড়াচড়া না করে, এক্ষেত্রে বাচ্চার কোনো কোনো সমস্যা হয়েছে এটা কিন্তু ইঙ্গিত করে দেয়। সেক্ষেত্রে অবশ্যই দেখুন যে আপনার ক্ষেত্রে বাচ্চা ঠিকঠাক সময় নড়াচড়া শুরু করেছে কিনা। দেখুন, সাধারণত প্রেগনেন্সির 18 থেকে 22 সপ্তাহের মধ্যে প্রায় প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রে বাচ্চা নড়াচড়া ফিল হতে শুরু হয়েছে। এই সময় যারা প্রথমবার গর্ভবতী রয়েছেন তাদের ক্ষেত্রে একটু লেট হবে, মানে 5 মাসের পরে। আর যারা দ্বিতীয়বার গর্ভবতী রয়েছেন তাদের ক্ষেত্রে একটু আগেই ফিল হবে, মানে 4 নম্বর মাস থেকে নড়াচড়া ফিল হতে শুরু করে দিই। সে যাই হোক, এক্ষেত্রে আপনার বাচ্চা যদি নড়াচড়া করে, সেক্ষেত্রে কতবার নড়াচড়া করাটা স্বাভাবিক। কতবার নড়াচড়া করলে আপনি বুঝবেন যে আপনার পেটের মধ্যে বাচ্চাটা সুস্থ রয়েছে। গর্ভাবস্থায় বাচ্চা যদি সারাদিনে অন্তত পক্ষে 10 থেকে 12 বার নড়াচড়া করে, বুঝবেন আপনার বাচ্চা সুস্থ আছে, ভালো আছে। এর চেয়ে বেশি করাটাও স্বাভাবিক, কিন্তু এর চেয়ে যদি কম করে তাহলে বাচ্চার কোনো কোনো সমস্যা হয়েছে এটা ইঙ্গিত করে দেয়। এছাড়াও কোন সময় বাচ্চা গর্ভের মধ্যে বেশি নড়াচড়া করে, আপনি একটা নির্দিষ্ট সময় দেখবেন যে বাচ্চা একটু বেশি নড়াচড়া করছে। কোন কোন সময়, আপনি যখন খেয়ে উঠবেন, খাওয়ার পরে দেখবেন বাচ্চা একটু বেশি নড়াচড়া করছে, কারণ এই সময় বাচ্চার শরীরে সুগারের মাত্রা বেড়ে যায়, বাচ্চা এনার্জি পেয়ে যায়, এই সময় বাচ্চা একটু বেশি নড়াচড়া করে। দ্বিতীয়ত, আপনি যখন পেটের মধ্যে হাত বুলাবেন, দেখবেন যে বাচ্চা এক ধরনের সাড়া পায়, এই সময় বাচ্চা আপনাকে হাই করবে। এছাড়াও এই সময় আপনি যখন রেস্ট নেবেন বা ঘুমোতে যাবেন, তখনও কিন্তু বাচ্চা একটু বেশি নড়াচড়া করে। তো এই বিশেষ জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মাকে জানা প্রয়োজন, যে বাচ্চা ঠিকঠাকভাবে নড়াচড়া করছে কি না, বাচ্চা কোন সময় বেশি নড়াচড়া করছে এবং বাচ্চার গর্ভের মধ্যে ঠিকঠাক আছে কি না। এবারে এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে, বাচ্চা নড়াচড়া করছিল ঠিকই, কিন্তু হঠাৎ করে দেখা দিচ্ছে যে বাচ্চা কম নড়াচড়া করছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এটা কিন্তু ভয়ের কারণ। তো এই ক্ষেত্রে কোন কোন কারণের জন্য বাচ্চা কম নড়াচড়া করতে পারে। দেখো, এই সময় কমন কিছু ভুল রয়েছে যেগুলো কিন্তু প্রায় বেশিরভাগ গর্ভবতী মায়েরা করে থাকেন না জেনে, যার কারণে বাচ্চার নড়াচড়া কমে যায়। তার মধ্যে প্রথমত হলো ঠিক সময় মতো খাবার না খাওয়া। মানে আপনি দীর্ঘ সময় ধরে যদি খালি পেতে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা নড়াচড়া কমিয়ে দেবে, কারণ বাচ্চার শরীরে সুগারের মাত্রা কমে যাচ্ছে। দ্বিতীয়ত, আপনার বাচ্চা যদি সঠিক পুষ্টি না পেয়ে থাকে, সেক্ষেত্রে বাচ্চার ওজন ঠিকঠাকভাবে বৃদ্ধি পায় না, যার কারণেও কিন্তু বাচ্চার কম নড়াচড়া করবে একসময়ে। এমনকি আপনি যদি ভুলভাল পজিশনে ঘুমিয়ে থাকেন, মানে বিশেষত চিত হয়ে যদি ঘুমিয়ে থাকেন, সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়া কম হবে। তার জন্য কিন্তু গর্ভাবস্থায় প্রত্যেকটা মাকে বাম পাশ ফিরে ঘুমোতে বলা হয়ে থাকে বেশিরভাগ সময়। এছাড়াও এই সময় মেডিকেল কিছু কারণ রয়েছে, যেমন আপনার বাচ্চার চারপাশে জলের মাত্রা যদি কমে যায়, যেটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড, এই জলের মাত্রা কমে গেলে বাচ্চা নড়াচড়া করতে পারে না, যার কারণে বাচ্চা শ্বাস নিতেও কষ্ট হয় এবং বাচ্চার নড়াচড়াটা অনেকটাই কমে যায়। দ্বিতীয়ত, আপনার বাচ্চার গলায় যদি নাড়ি পেঁচিয়ে যায়, মানে আমব্লিকাল যে কোডটা রয়েছে, যেখান থেকে বাচ্চা কিন্তু যাবতীয় পুষ্টি নিউট্রিশন পেয়ে থাকে, এই কোডটা যদি বাচ্চার গলায় পেঁচিয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চা শ্বাস নিতে পারে না, এক্ষেত্রেও বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে। তৃতীয়ত, প্লাসেন্টাজনিত কোনো ধরনের সমস্যা থাকলে, যেটাকে বলা হয় প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, এক্ষেত্রে যেটা হয় যে প্লাসেন্টা অনেক সময় ঠিকঠাকভাবে কাজ করে না, যার কারণে বাচ্চার শরীরে ঠিকঠাকভাবে অক্সিজেন সাপ্লাই হয় না, এক্ষেত্রেও বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে। এমনকি বাচ্চার যদি কোনো ধরনের জন্মগত ত্রুটি থাকে,
হার্টে কোনো ধরনের ডিফেক্ট রয়েছে, সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে। অনেক সময় অনেক বাচ্চা যেটা হয় যে আইইউজিআর থাকে, মানে ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশান, মানে ঠিকঠাকভাবে ওজন বৃদ্ধি পায় না, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ওজন হচ্ছে না, ওজন কম থাকছে, সেই বাচ্চারও কিন্তু নড়াচড়া একসময় কমে যেতে পারে। তো এই সময় কী করবেন? আপনি যদি বুঝতে পারছেন যে বাচ্চার নড়াচড়াটা কম করছে, তো এই সময় কী করবেন? এই সময় প্রথমত ভয় পাবেন না, এই সময় ঘরোয়া কিছু টিপস করুন। প্রথমেই অনেক সময় যেটা হয় যে বাচ্চা কিন্তু পেটের মধ্যে ঘুমিয়ে থাকে, যেটা বললাম যে প্রথমত মায়ের কিছু ভুলের কারণে, অথবা বাচ্চা যদি অনেক সময় ঘুমিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু যেটা হয় যে বাচ্চার নড়াচড়াটা কম করে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে পেটের মধ্যে বাচ্চা কিন্তু প্রায় 40 মিনিট পর্যন্ত ঘুমিয়ে থাকে, এক্ষেত্রে দীর্ঘ সময় ধরে বাচ্চা নড়াচড়া করছে না, যার কারণে অনেকে ভয় পেয়ে যায়। তো এই সময় কমন কিছু ঘরোয়া টিপস করবেন, তার মধ্যে প্রথমত হলো আপনি মিষ্টি জাতীয় কোনো খাবার খান। মিষ্টি জাতীয় খাবার খেলে বাচ্চা অনেক সময় নড়ে ওঠে। এছাড়াও অনেক মা যেটা হয় যে খুব বিজি থাকেন, যার কারণে বাচ্চা নড়াচড়াটা ফিল খুব একটা করতে পারেন না, এক্ষেত্রে এই সময় আপনি শান্ত নিরিবিলি পরিবেশে বাম পাশ ফিরে পেটের মধ্যে হাত বুলিয়ে বাচ্চা নড়াচড়াটা ফিল করুন, দেখবেন যে বাচ্চা নড়াচড়া করে উঠছে। এমনকি এই সময় ঠান্ডা জল খান, কোনো ধরনের গান শুনলেও কিন্তু অনেক বাচ্চা নড়ে ওঠে। তো এগুলো কিন্তু কমন কিছু একটা টিপস, যেগুলো কিন্তু আপনি করতে পারেন। তো এগুলো করলে অনেক সময় যেটা হয় যে বাচ্চা নড়াচড়া করে ওঠে, দেখবেন যে আপনার বাচ্চা 2 থেকে 3 বার নড়াচড়া করে নিচ্ছে, তাহলে এটা স্বাভাবিক। কিন্তু এই সময় কোন লক্ষণগুলো দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, এই বিষয়টা অবশ্যই জানুন। সেটা কি? সেটা হলো প্রথমত আপনার বাচ্চার নড়াচড়া অনেকটাই কমে গেছে, কোনো কিছু করেও বাচ্চা নড়াচড়া করছে না, 1.5 থেকে 2 ঘন্টা বেশি হয়ে গেলে, বাচ্চা নড়াচড়া একদমই ফিল না হলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এছাড়াও এই সময় বাচ্চা নড়াচড়া কম হওয়ার সঙ্গে সঙ্গে পেটটা শক্ত হয়ে যাচ্ছে, অথবা পেটে খুব বেশি ব্যথা অনুভূত হচ্ছে, এছাড়াও আপনার ক্ষেত্রে কোনো ধরনের ব্লিডিং হচ্ছে, এই সময়ও এই সমস্ত লক্ষণ দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এই সমস্ত লক্ষণ ইঙ্গিত করে বাচ্চার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয়েছে। আদারওয়াইজ এই সময় টেনশন করবেন না। এবারে এই সময় কমন কিছু ভুল যেটা কিন্তু অনেকে করে থাকেন, সেটা কি? সারাদিনে বাচ্চা নড়াচড়াটা পেলেন না, রাত্রেবেলা মনে পড়লো যে বাচ্চাটা ঠিক একটা ভালো করে নড়েনি, এবারে রাত্রেবেলা বললেন যে ঠিক আছে আজকে একটু রেস্ট নিয়ে নিই, কালকে সকালবেলা যাব। এই ভুলটা ভুলেও করবেন না। বাচ্চার নড়াচড়া কমে গেছে, সারাদিন ভালো করে করেনি, এর মানে বাচ্চার কোনো ধরনের সমস্যা হয়েছে। এক্ষেত্রে রাত্রেবেলাই আপনি ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করুন, অথবা ডাক্তারের কাছে যান, সেখানে আলট্রাসোনোগ্রাফি করে দেখা হবে যে বাচ্চার আদৌ কী সমস্যা হয়েছে। দ্বিতীয়ত অনেকে যেটা করেন যে বাচ্চা নড়াচড়া করছে না, কেন করছে না, ডপলারিং করে দেখি, বা বাচ্চার হার্টবিট আছে কিনা এটা দেখি। তো বাচ্চার হার্টবিট দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না বাচ্চার কী সমস্যা হয়েছে। বাচ্চা অনেক সময় যেটা হয় যে বাচ্চা হার্টবিট থাকে কিন্তু কোনো ধরনের সমস্যা, যেমন বললাম যে কোর পেঁচিয়ে যায়, বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে যায়, তো বাচ্চা হার্টবিট থাকে ঠিকই কিন্তু বাচ্চার সমস্যা থাকে। তো এই জিনিসটা কিন্তু ভুলেও করবেন না, বাড়িতে বসে বাচ্চার হার্টবিট চেক করছেন, এই ভুলটা কখনোই করবেন না। এই সময় বাচ্চা নড়াচড়া করছে না, দেরি না করে ডাক্তারের কাছে যান আপনি যখনই বুঝতে পারছেন। তো এই বিশেষ জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এবারে শেষের দিকে যে জিনিসটা নিয়ে জানার জন্য অনেকে কৌতূহল প্রকাশ করছেন, সেটা হলো গর্ভের মধ্যে কে বেশি নড়াচড়া করছে, ছেলে নাকি মেয়ে। এ বিষয়ে অনেকে বলেন যে গর্ভের মধ্যে যদি ছেলে সন্তান থাকে, সেক্ষেত্রে সে কিন্তু বেশি নড়াচড়া করবে, আর যদি মেয়ে সন্তান থাকে সে কিন্তু একটু কম নড়াচড়া করবে। এটা বিশেষত প্রেগনেন্সির 8 মাসে নাকি বলা হয়ে থাকে। তো আমি বলে দিই, গর্ভের মধ্যে বাচ্চার নড়াচড়াটা বিশেষ কিছু জিনিসের উপর নির্ভর করে, যেমন প্লাসেন্টার পজিশন, বাচ্চার পজিশন, মায়ের শারীরিক অবস্থা, এই সমস্ত কিছুর উপর। যদি বাচ্চার গ্রোথ যদি ঠিকঠাক না হয়ে থাকে, সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়া কম হতে পারে। আপনার প্লাসেন্টা যদি সামনের দিকে থাকে, সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়া করে ঠিকই, কিন্তু আপনি কম বুঝতে পারবেন। তাছাড়াও বাচ্চার পজিশন যদি উল্টো দিকে থাকে, মানে পিঠ থাকবে পেটের সামনের দিকে, আর হাত পা থাকা যদি পিছন দিকে, তাহলে কিন্তু বাচ্চা কম নড়াচড়া করবে। এক্ষেত্রে আপনার ছেলে আছে নাকি মেয়ে আছে কি করে বুঝবেন? বাচ্চা পেটের মধ্যে ছেলে থাকুক অথবা মেয়ে থাকুক, এক্ষেত্রে বাচ্চার নড়াচড়া দেখে আপনি কোনো মতেই বুঝতে পারবেন না যে আপনার ক্ষেত্রে ছেলেই হবে নাকি মেয়েই হবে। এই বিষয়টা নিয়ে নিশ্চিন্ত থাকুন। বিজ্ঞান মতে যেটা বলা হয় যে বাচ্চার পজিশন যদি উল্টো থাকে, সেক্ষেত্রে বাচ্চা কম নড়াচড়া করবে, যে বাচ্চা একটু বেশি ঘুমায় সে বাচ্চা একটু কম নড়াচড়া করবে। এছাড়াও আপনার প্লাসেন্টা যদি সামনের দিকে থাকে, সেক্ষেত্রে সে বাচ্চার নড়াচড়া কম ফিল হবে। এই বিষয়টা নিয়ে নিশ্চিন্ত থাকুন। এই সময় গর্ভের মধ্যে ছেলে আছে নাকি মেয়ে আছে, এটা জানার চেয়ে সবচেয়ে আগে যেটা জানবেন, সেটা হলো আপনার বাচ্চা সুস্থ আছে কিনা। বাচ্চা পেটের মধ্যে সুস্থ থাকলে সুস্থভাবে পৃথিবীতে আসবে, তার জন্য হেলদি খাবার খান, হেলদিভাবে থাকুন, যাতে কোনো ধরনের সমস্যা বাচ্চার ক্ষেত্রে না হয়ে থাকে। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মায়েরা জানতে পারেন। আর অবশ্যই
চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। চলুন, টাটা।